বিসমিল্লাহির রহমানির রহিম। পি স্কয়ার মাইনাস 2 রুট ওভার 56 মাইনাস 15 ইকুয়াল 0। এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল ঘনমূল 27 এবং এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল ঘনমূল 8। ক পি মাইনাস 2 এর মান নির্ণয় করো। পি কিউব প্লাস পি টু দি পাওয়ার মাইনাস 3 এর মান নির্ণয় করো। প্রমাণ করো যে 5 ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব ইকুয়াল 25/8 দেওয়া আছে। পি স্কোয়ার ইকুয়াল তাহলে 15 মাইনাস আছে প্লাস 2 রুট ওভার 56। এখন এটা সাজানো ঠিক আছে কিনা আমরা দেখে নিই। তাহলে 15 এর বর্গ করলে 225 আর এটার বর্গ করলে 456 4 গুণ 56 গুণ করলে হবে 224। তাহলে ঠিক আছে, এটা 225 এটা 224। তাহলে বড় আর ছোট সাজানো ঠিক আছে। যদি সাজানো ঠিক না থাকে তাহলে সাজিয়ে নিতে হবে। তাহলে এখন আমরা এর নিচে 1 ধরলাম, এর নিচে 1 ধরলাম, বিপরীতকরণ করলাম। 1 উপরে পি স্কয়ার নিচে, 1 উপরে 15 প্লাস 2 রুট ওভার 56 নিচে। এখন আমরা গুণ করলাম 15 মাইনাস 2 রুট ওভার 56 লবহরকে। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 15 এর বর্গ করলে 225 মাইনাস এটার বর্গ করলে 4 ইন্টু 56 তাহলে 224। তাহলে বিয়োগ করলে 1 এর দরকার নেই। তাহলে 1 বাই পি স্কোয়ার হলো পি টু দি পাওয়ার মাইনাস 2। অতএব পি টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল 15 মাইনাস 2 রুট ওভার 56। নম্বরেরটা দেখি। তাহলে খ নম্বর, তাহলে পি স্কোয়ার ইকুয়াল 15 প্লাস 2 রুট ওভার 56। তাহলে 1 বাই পি স্কোয়ার ইকুয়াল পেলাম 15 মাইনাস 2 রুট ওভার 56। তাহলে আমরা এখানে যোগ করি, যোগ করলে কি হবে, পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার ইকুয়াল কাটিয়ে দিলে 30। তাহলে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার ইকুয়াল 30। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি ইকুয়াল 30। তাহলে পি প্লাস 1 বাই পি হোল স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল 30। তাহলে পি প্লাস 1 বাই পি হোল স্কোয়ার ইকুয়াল 32। তাহলে মাইনাস আছে প্লাস হলো। তাহলে এখন হোল স্কোয়ার উঠাই দিই। তাহলে হোল স্কোয়ার উঠাই দিলে রুট ওভার, তাহলে রুট ওভার 16 গুণ 2। তাহলে পি প্লাস 1 বাই পি ইকুয়াল 4 রুট ওভার 2। এখানে তাহলে আমরা মান পেলাম। এই জায়গায় আমরা প্লাস মাইনাস আছে ধনাত্মক মান নিছি, ধনাত্মক মান নিয়ে, তাহলে ধনাত্মক মান নিয়ে 4 রুট ওভার 2 পেলাম। প্রদত্ত রাশি যাব, তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি পাইতেছি, পি কিউব প্লাস, তাহলে পি কিউব প্লাস 1 বাই পি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি। তাহলে এটার মান আমরা কত পেয়েছি, 4 রুট ওভার 2। তাহলে 4 রুট ওভার 2 কিউব মাইনাস 3 ইন্টু 4 রুট ওভার 2।
তাহলে 4 3 বার 4 এর ঘন হইল 64 √2 ঘন করলে 2 √2 3 4 12 √2 তাহলে 64 দুগুণে 128 √2 মাইনাস আরো √2 তাহলে 8 থেকে 2 গেলে 6 8 থেকে 2 গেলে 6 12 থেকে 1 গেলে 12 থেকে 1 গেলে 10 11 11 তাহলে 116 √2 আরেকবার করি এই 8 থেকে 2 গেলে 6 12 থেকে 1 গেলে 11 এটাই হলো খ নাম্বারের সমাধান। এখন আমরা গ নাম্বার দেখব। দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল ঘনমূল 27 তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল 3 তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল 3 তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার √√, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল √3। এখানে আমরা ধনাত্মক মান নিছি, আবার এবং দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল ঘনমূল 8 এক্স মাইনাস ওয়াই তাহলে 8 2 কিউব ঘনমূল 1/3 পাওয়ার তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল 2 এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার √2 এক্স মাইনাস ওয়াই তাহলে √2 তাহলে আমরা মান পেলাম। এখানে সব ধনাত্মক মান নিচ্ছি যেহেতু প্রমাণে ধনাত্মক মান দেওয়া আছে, মান থাকায় ধনাত্মক মানগুলো নিচ্ছি। এখন লেফট হ্যান্ড সাইডটা কি 5 ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব তাহলে 5 এখানে এক্স ওয়াই কমন নিলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তাহলে 5 করতে 5 আমরা এখানে এই সূত্র করব 4ab হলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার এটা 4 গুণ হিসাবে আছে তাহলে ডিভাইডেড আকারে লিখতে পারবো। তাহলে আমরা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 4 এই আকারে আমরা লিখতে পারি, এই গুণটা আছে। আবার আমরা এটা জানি তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার তাহলে এটা গুণ হিসাবে আছে, আমরা বাই হিসাবে দেব। তাহলে বাই হিসাবে দেব তাহলে বাই হিসাবে এইটা আমরা প্রয়োগ করব। তাহলে করি, এখানে করি তাহলে 5 করতে 5 গুণ এ বিটটা ওইটা নেব তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার বাই 4 আর ওটা নেব কি এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার বাই 2 তাহলে 5 করতে 5 গুণন এটা হলো √3 মাইনাস √2 বাই 4 এবার
এটা হলো রুট ওভার 3 প্লাস রুট ওভার 2/2। এগুলো আমাদের অসুবিধা করতেছে, তাই আমরা মুছে দিই। হ্যাঁ, তাহলে আমরা এটা পেলাম। এখন 5 করতে 5 3, এটা রুট ইন্টিগ্রাল 3, এটা 2 রুট ইন্টিগ্রাল, এটা 4 গুণ এটা 3, এটা 2/2। তাহলে 5 গুণন 1/4 গুণন 5/2, তাহলে 25/4 সমান সমান রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা লিখতে পারি কি 5 অতএব আমরা লিখতে পারি 5 প্রশ্ন এটা x³ প্লাস y³ ইকুয়াল 25/8। এটা কি প্রমাণ, তাহলে প্রুফ। যাই হোক, আমাদের ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে আমরা উৎসাহ পেয়ে পরবর্তী অঙ্কগুলো সুন্দরভাবে বুঝিয়ে ভিডিও করতে পারি। সকলকে ধন্যবাদ।